ওং আদিত্যায় নমো। জয় শ্রী সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 28শে জুন 2026 এবং বাংলার 13ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে সূর্যদেবকে প্রণাম জানাবেন, ধন্যবাদ জানাবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র জ্যেষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 25 মিনিট ও 28 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 53 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধে 6টা বেজে 19 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে ভোর 4টা বেজে 25 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা সবচেয়ে খারাপ সময় থাকছে বিকেল 5টা বেজে 31 মিনিট ও 13 সেকেন্ড থেকে সন্ধে 6টা বেজে 27 মিনিট ও 3 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকতে পারে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 56 মিনিট ও 16 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 5 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ভালো সময়। এই সময়ে আপনারা যে কাজ করবেন তাতে কিন্তু সাফল্য আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন চিন্তা, আত্মবিশ্বাস এবং কিছু অপ্রত্যাশিত পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসতে পারে। দিনের শুরু থেকেই আপনার মন খুব সক্রিয় থাকবে। একসঙ্গে অনেক কিছু ভাববেন, অনেক পরিকল্পনা করবেন, আবার কিছু বিষয় নিয়ে দ্বিধার মধ্যেও পড়তে পারেন। আপনি স্বভাবতই চঞ্চল মনের মানুষ এবং সব কিছু জানতে এবং বুঝতে ভালোবাসেন। তাই আজ আপনার কৌতূহল এবং বুদ্ধি দুটোই খুব ভালোভাবে কাজ করবে। তবে আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের মনকে স্থির রাখা, কারণ অতিরিক্ত চিন্তা বা একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা আপনার মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে। সকালের দিকে কিছু কাজের চাপ হঠাৎ বেড়ে যেতে পারে। বাড়ির দায়িত্ব, ব্যক্তিগত কাজ এবং বাইরের নানা বিষয়ে একসঙ্গে সামলাতে গিয়ে কিছুটা ক্লান্তি অনুভব হতে পারে। তবে আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজ আপনাকে অনেক সমস্যার হাত থেকে বাঁচাবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকলেও কারো কথায় মন খারাপ হতে পারে। বিশেষ করে খুব কাছের কোনো মানুষের আচরণ আজ আপনাকে ভাবিয়ে তুলতে পারে, কিন্তু সব বিষয় নিয়ে বেশি ভাবলে নিজের মনই ভারী হয়ে যাবে। তাই আজ ছোটোখাটো বিষয় এড়িয়ে চলা ভালো। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মিশ্র ফল নিয়ে আসবে। হাতে টাকা আসার সম্ভাবনা রয়েছে, তবে খরচও বাড়তে পারে। বিশেষ করে বাড়ির প্রয়োজনীয় কাজ, যাতায়াত বা নিজের শখের জন্য অর্থ ব্যয় হতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজ নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কোনো পুরনো পরিকল্পনা আবার নতুনভাবে শুরু করার ইচ্ছা জাগতে পারে। তবে আজ আর্থিক বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। কোনো গুরুত্বপূর্ণ কাগজে সই করার আগে ভালোভাবে যাচাই করে নেবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততাপূর্ণ হতে পারে। অফিসে নতুন দায়িত্ব আসতে পারে বা কোনো গুরুত্বপূর্ণ কাজের চাপ বাড়তে পারে। তবে আপনার বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতা আজ আপনাকে সবার সামনে আলাদা পরিচিতি এনে দিতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, কারণ আজ ছোট কোনো ভুল বোঝাবুঝি বড় সমস্যার রূপ নিতে পারে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা আজ কোনো শুভ সংবাদ পেতে পারেন। দুপুরের পর কোনো ফোন কল বা ইমেল আপনার মনে নতুন আশা জাগাতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। পড়াশোনায় মনোযোগ বাড়বে, তবে মাঝে মাঝে মন অন্যদিকে চলে যাবে। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে। শিক্ষকদের সাহায্য বা বড়দের পরামর্শ আজ আপনার কাজে লাগবে। তবে মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আকর্ষণ সময় নষ্ট করতে পারে, তাই নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি খুবই আবেগপূর্ণ হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তারা আজ সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। অনেক দিন ধরে জমে থাকা কিছু ভুল বোঝাবুঝি আজ মিটে যেতে পারে, তবে আপনার চঞ্চল স্বভাব বা অতিরিক্ত সন্দেহ সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করতে পারে। তাই সঙ্গীর ওপর বিশ্বাস রাখুন, আপনার একটি সুন্দর কথা সম্পর্ককে আরও গভীর করে তুলবে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। কোনো বিশেষ মানুষের সঙ্গে হঠাৎ পরিচয় হয়ে মনে নতুন অনুভূতির জন্ম দিতে পারে। বিবাহিতদের জীবনে আজ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সংসারের ভবিষ্যৎ, আর্থিক বিষয় বা সন্তানদের নিয়ে কথা হতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো থাকলে সব সমস্যার সমাধান সহজেই হয়ে যাবে। সন্ধ্যার দিকে পরিবারের সঙ্গে সময় কাটালে মন অনেক ভালো থাকবে। আজ বাড়ির পরিবেশ আনন্দের মুহূর্ত তৈরি হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সতর্ক থাকা দরকার। অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উদ্বেগের কারণে মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা বা ক্লান্তি অনুভব হতে পারে। অনেক সময় একসঙ্গে অনেক কিছু ভাবার কারণে ঘুমের সমস্যা দেখা দিতে পারে, তাই সময় মতো বিশ্রাম নেওয়া জরুরি। যারা গ্যাস, সর্দি বা স্নায়ুর সমস্যায় ভুগছেন তারা খাবারের ব্যাপারে সতর্ক থাকবেন। বাইরে বেশি তেল মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো। সকালে কিছুক্ষণ হাঁটাহাঁটি বা ব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। আজকের দিনে আপনার ভেতরে সৃজনশীল প্রতিভা আরও বেশি জেগে উঠতে পারে। যারা গান, অভিনয়, লেখালেখি, ডিজাইন বা সোশ্যাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত তারা আজ নতুন কোনো আইডিয়া পেতে পারেন। আপনার চিন্তা ভাবনা অন্যদের থেকে আলাদা হওয়ায় মানুষ সহজেই আপনার প্রতি আকৃষ্ট হবে। অনেকেই আজ আপনার বুদ্ধি ও কাজের প্রশংসা করতে পারেন, তবে অন্যের সমালোচনায় ভেঙে পড়বেন না, কারণ সব মানুষ আপনার ভালো চায় না। আজ আপনার মনের মধ্যে অতীতের কিছু স্মৃতি ফিরে আসতে পারে। কোনো পুরনো সম্পর্ক বা বন্ধুত্বের কথা মনে পড়ে মন কিছুটা আবেগপ্রবণ হয়ে উঠতে পারে। হয়তো মনে হবে কিছু মানুষকে জীবনে আবার ফিরে পেতে হলে ভালো হতো, কিন্তু অতীত নিয়ে বেশি ভাবলে বর্তমানের সুখ নষ্ট হতে পারে। তাই আজ নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন। আপনার সামনে এখনও অনেক সুন্দর সুযোগ অপেক্ষা করছে। দুপুরের পর থেকে ভাগ্যের চাকা ধীরে ধীরে আপনার দিকে ঘুরতে শুরু করবে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হতে পারে। কারো কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে চাকরি, ব্যবসা বা আর্থিক দিক থেকে কিছুটা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের মতামত নেওয়া ভালো। সামাজিক দিক থেকেও আজকের দিনটি শুভ। প্রতিবেশী, আত্মীয় বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। কোনো অনুষ্ঠান বা শুভ কাজে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে। সমাজে আপনার সম্মান ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। অনেকেই আজ আপনার সুন্দর ব্যবহার ও বুদ্ধিমত্তার প্রশংসা করবেন। মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা আজ আপনাকে আরও জনপ্রিয় করে তুলবে। বন্ধুদের সঙ্গে আজ আনন্দের সময় কাটাতে পারেন। কোনো পুরনো বন্ধুর সঙ্গে কথা বলে মন অনেক ভালো থাকতে পারে। তবে বন্ধুদের মধ্যে একটু সতর্ক থাকা দরকার। সবাইকে নিজের ব্যক্তিগত পরিকল্পনা জানানো ঠিক হবে না, কারণ কেউ কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। আজকের দিনে ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তাভাবনা আপনার মনে এক অন্যরকম শান্তি এনে দিতে পারে। ঈশ্বরের নাম স্মরণ করলে বা কোনো মন্দিরে গেলে মানসিক চাপ অনেকটাই কমে যাবে। আজ আপনি উপলব্ধি করবেন যে জীবনের প্রতিটি কষ্ট মানুষকে আরও শক্তিশালী করে তুলবে। বিকেলের দিকে কোনো গুরুত্বপূর্ণ খবর বা ফোন কল আপনার ভবিষ্যৎ নিয়ে নতুন আশা জাগাতে পারে।
অনেক দিন ধরে যে সুযোগের অপেক্ষায় ছিলেন, আজ তার কিছুটা ইঙ্গিত পেতে পারেন। তবে সাফল্যের পথে এগোতে গেলে ধৈর্য বজায় রাখা জরুরি। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ হালকা হলুদ, শুভ সংখ্যা 5 এবং 18, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।